হাই ফ্রেন্ডস, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। কারণ মাত্র একদিন বাদেই পড়ে যাচ্ছে নতুন বছর। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেই রুটিনটা শুধুমাত্র আমার ওজন কমিয়েছে বা ওয়েট মেনটেন রেখেছে তাই নয়, আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। কারণ এই রুটিন ফলো করার পর থেকে কিন্তু আমার মানসিক স্বাস্থ্য খুব ভালো আছে। অ্যাংজাইটি বা ডিপ্রেশন রিলেটেড যে সমস্যাগুলো আমার ছিল সেগুলো কিন্তু অনেকটা কেটে গেছে। তাই ভাবলাম নতুন বছরের শুরুতে কিছু পজিটিভ ভাইবস দেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আমি বরাবরই আর্লি রাইজার, তো এখন শীতকাল বলে একটু তাও দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে, কিন্তু গরমকালে এরও 30-40 মিনিট আগে উঠে যাওয়ার আমি চেষ্টা করি। তো ঘুম থেকে উঠেই প্রথমে যেটা আমি কাজ করব সেটা হলো এই বড় যে কফি মাগ আছে, এই বড় কফি কাপের 1 কাপ ঈষদুষ্ণ গরম জল আমি নেব। এটা আমি ব্রাশ করার আগেই খেয়ে নেই। এরপরে যথারীতি ব্রাশ করা আর ফ্রেশ হওয়ার পালা। তো ফ্রেশ হওয়ার পরে আমি যেটা কাজ করি সেটা হলো সামান্য একটু স্কিন কেয়ার। যেহেতু এখন শীতকাল, বাতাস প্রচণ্ড রুক্ষ, তো আমাদের স্কিনের ময়েশ্চারটাও খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। আমি মুখ ভেজা অবস্থাতেই সামান্য একটুখানি নারকেলের তেল নিয়েছি। নারকেলের তেল নিয়ে এটা মুখে ভালো করে ম্যাসাজ করে নেব। এটা আমাদের স্কিনটাকে কিন্তু ভীষণ হাইড্রেটিং রাখে। স্কিনের যে ময়েশ্চারটা সেটাকে খুব ভালো করে লক করে রাখে। খুবই সামান্য স্কিন কেয়ার এটা। আর কোকোনাট অয়েল তো ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। ফ্রেশ হওয়ার পরে আমি মেনলি ডিটক্স ড্রিঙ্কটা নিই। তো আজকে আমি নেব জিরা ওয়াটার। বেশ কয়েকদিন ধরে আমি জিরা ওয়াটার নিচ্ছি। আমি রাত্রেবেলায় জিরাটাকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এখন শীতকাল, তাই দেখবে ডাইজেস্টিভ প্রবলেম বিভিন্ন হয়, তো সেই জন্য আমি জিরা ওয়াটারটা কিছুদিন ধরে নিচ্ছি। তো ডিটক্স ড্রিঙ্ক নেওয়ার পরপরই, জল খাওয়ার পরপরই তো আর ওয়ার্কআউট করা যায় না, অসুবিধা হয়। তো সেই জন্য আমি ডিটক্স ড্রিঙ্ক নেওয়ার মোটামুটি 20 মিনিট পরে ওয়ার্কআউট করব। তো এই 20-30 মিনিট আমি মেনলি ঘরের যেগুলো হালকা ফুলকা ক্লিনিংয়ের কাজ, ঝাঁট দেওয়া, কাপড় কিছু কাচার থাকলে সেগুলোকে মেশিনে দেয়া, এই সমস্ত হালকা ফুলকা কিছু ক্লিনিংয়ের কাজ করে নিই। তাতে কাজটাও হয়ে যায় আর ওয়ার্ম আপও হয়ে যায়। কারণ শীতকালে আমাদের বেশিরভাগই এতটাই ঠান্ডা লাগে যে আমাদের ওয়ার্কআউট করতে ইচ্ছে করে না। তো এবার আমি করব ওয়ার্কআউট আমি খুব বেশি টাইম করতে পারি না, 30 থেকে 40 মিনিট হার্ডলি সময় পাই। আর শুরু করি আমি কিছু স্ট্রেচিং আর সূর্য নমস্কার দিয়ে। তাতে আমাদের মাসলের যে আড়ষ্ট ভাবটা সেটা অনেকটা কেটে যায়। আমাদের শীতকালে বেশিরভাগই ওয়ার্কআউট করছি করব এই ভেবে আর করা হয়ে ওঠে না, কিন্তু বিশেষ করে যদি একটু সাহস করে ওয়ার্কআউটটা করতে পারো তাহলে ভীষণই ভালো লাগে, রিল্যাক্সড ফিল হয়। আর তার সঙ্গে শীতের যে জবু ঠান্ডা ভাবটা সেটাও কেটে যায়, যেহেতু বডি টেম্পারেচারটা একটু বেড়ে যায় ওয়ার্কআউট করলে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. ওয়ার্কআউটের পরে মাস্ট যেটা করা আমি ইদানিং শুরু করেছি সেটা হলো মেডিটেশন। একটা হালকা মিউজিক চালিয়ে দিয়ে আমি মেডিটেশনটা করি। ভীষণ রিল্যাক্সড লাগে, গোটা দিন ভালো যায়, মেন্টাল পিস খুব ভালো থাকে, মেন্টাল হেলথের জন্য তো খুবই ভালো। এরপরে কিছুটা সময় আমার কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোর একটু সামান্য পরিচর্যা করে কেটে যায়। কারণ এই টাইমে সূর্যের আলো ওঠার আগে গাছগুলোতে যদি জল টল দেওয়া হয় তাহলে ওরাও বেশ একটু রিল্যাক্সড ফিল করে। আর আমার মনে হয় কি, আমাদের মেন্টাল হেলথের জন্য প্রাণায়াম মেডিটেশনের পাশাপাশি নেচারের কাছাকাছি থাকাও খুব ভালো। নেচারও আমাদের কিন্তু মানসিক দিক থেকে অনেকটা রিল্যাক্সড করে। তো যতটুকু আমি করতে পারি ততটুকুই করার চেষ্টা করি।
এরপরে আমি প্রি ব্রেকফাস্ট মিল হিসেবে 5টা মতো ভেজানো বাদাম আর কয়েকটা ভেজানো কিশমিশ নিয়ে নেব। এই সময় আমি কোনো হালকা মিউজিক বা ভজন টাইপের কিছু চালিয়ে দিই। এই এনভায়রনমেন্টটাতে ভীষণ ভালো লাগে। একটু স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস থাকাও খুব দরকার আমাদের মেন্টাল হেলথের জন্য। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। আর গোটা দিন কিন্তু আমাদের ভালো যায় যদি আমরা আমাদের সকালটা খুব পিসফুলি মাইন্ডফুলি শুরু করতে পারি। তো এরপরে আমি জেনারেলি স্নান করতে চলে যাই। সকালবেলায় স্নান করে নিলে কিন্তু অনেকটা রিফ্রেশড লাগে, কারণ বেলা যত বাড়ে শীতের দিনে আমার মনে হয় তত স্নান করতে আমাদের ভয় লাগে। তো স্নান করার পরে একটু পূজা পাঠ, যেটা আমি আগেও বললাম স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস মানসিক শান্তির জন্য ভীষণ ভালো, সেটা তুমি যে রিলিজিয়নেরই অন্তর্ভুক্ত হও না কেন। তো এরপরে আমার শুরু হয়ে যায় গোটা দিনের ভীষণ বিজি শিডিউল, রান্নাবান্না যেটা মেইন পার্ট। তো সেটা খুব একটা ডিটেলে দেখানো সম্ভব নয়, শুধু আজকের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। আজকের ব্রেকফাস্টে আমি করেছিলাম সুজির উপমা সবজি দিয়ে, খুব টেস্টি আর খুব হেলদি ও ওয়েট লসের জন্যও ভালো। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো এবং কী ধরনের আরও ভিডিও তোমরা পেতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর ওয়েট লস রিলেটেড আরও কন্টেন্ট পেতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।